কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে পদাবলীটি শুনছেন, প্রথম যেটা শুনালাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে পদাবলীটি শোনাচ্ছি আপনাদের লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। লিখছেন কে? শেষ পদাবলীটি লিখছেন লোচন দাস ঠাকুর। কি বলছেন? মন লোচন দাসে এই মিনতি, তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ধনীচক হরিবাসর কিন্তু একদিনের নয়, বহু বছর আগে আমি এখানে কীর্তন করে গেছি ওই মন্দিরের অনুষ্ঠানে। যাই হোক, এতদিন ধরে এখানে কীর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়। যদি বলেন কেন এ কথা বললাম, কিছু মনে করবেন না মায়েরা। যখনই কোনো কীর্তনিয়া, যে কীর্তনিয়াই হোক, যখনই কোনো বৈষ্ণব কবির নাম করবে, সবার আগে তাকে একটা প্রণাম করতে হবে। কেন? না না, আমি বলে দিলাম আপনি করলেন ওটা নয়, কেন করব? বৈষ্ণব কবি এটা তারা পদ লিখেছে, তাদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? একটু পিছন দিকে চলুন, প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, শশীশেখর দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, আপনার বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা আপনি জানতেই পারতেন না। এবার প্রশ্ন, এদেরকে প্রণাম করে কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের চোখ বন্ধ করে লীলা দর্শন করতেন আর লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটা প্রণাম করা যাবে তো নাকি? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখরে মতি। কি হবে তোর
যাবার গতি সময়টা ঈশ্বরকে চেনা যায় স্মরণে। চোখ বন্ধ করলে আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার মন বলে দেবে। ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, সে যতই সেজে থাক প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথাই কথায় সময় গেল কাজে করলে কি। বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে, বৃন্দাবনের নদী চোরা সেই তো এসেছে। বলি মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে। ওগো মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে। ধরাতে এলো রে, ধরাতে এলো রে, ধরাতে 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 এলো রে। ও ধরাতে 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 এলো গো। নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে। ধরাতে 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 এলো রে। যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো যে ভাই, জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই। যে জানিতে পারো হরি নামের পরার ধর্ম নাই, জানিতে পারো ভাই, হরি নামের পরার ধর্ম নাই, জানিতে পারো হরি নামের পরার ধর্ম নাই। যে জানিতে পারো ভাই, পরার ধর্ম না, যে জানিতে পারো ভাই, পরার ধর্ম না, যে জানিতে পারো ভাই, যে জানিতে পারো ভাই। नो परोए हंग बरजु संग दिजो, नो परे हंग बरजु संग दीजो। सो साधु कीर्तन दिबु धापि जो पिबो, दिबु धापि जो पीवो। दुर्जर गृह सिंकल मचनं तद भगति ज्योति साधुना। तद भगति ज्योति साधुना। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা বিপাকে পড়লে মনের কথা বলবার জন্য ছুটে যাই কোথায়? রাধা মাধবের কাছে, তাই তো? গোবিন্দ মন্দিরে যাই কেন? তাকে মনের কথা বললে কোনো ঝামেলা নেই, তিনি শুনতে পায়, বুঝতে পারেন। বাকি মানুষকে যদি মনের দুঃখ বলেন তাহলে ও সুযোগ খুঁজবে, তাই না? সবাই মন্দিরে গিয়ে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে ভগবানের সামনে যখন দাঁড়াবেন মাথা তুলে দাঁড়াবেন, আর গুরুদেবের সামনে গিয়ে যখন দাঁড়াবেন তো যাই হোক, ভগবানের কাছে আমরা সবাই যাই মনের কথা বলতে। আচ্ছা, এটা কোনোদিন ভেবে দেখেছেন কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কত মানুষ, সবাই গিয়ে ভগবানকে দুঃখের কথা জানাচ্ছে? কোনোদিন কেউ ভেবেছে তাহলে ভগবান তার দুঃখটা বলবে কাকে? কোনোদিনও ছবিতে দেখেছেন যে ভগবান তার দুঃখের কথা গলায় কাপড় দিয়ে হাত জোড় করে কারো কাছে বলছে? কোনো ছবি দেখেছেন কোনোদিন? দেখেননি। ভাগবতে রাধা বিনোদ গোস্বামীর এই শ্লোকটি একটু শুনুন। ন পারয়হং বর্জুসং দ্বিজো স সাধু কীর্তন দিবুধাপি যো বিব, দুর্জার গৃহ শৃঙ্খল মচনং তদ ভগতি জ্যোতি সাধুনা। কে বলছে? গোবিন্দ। রাধে
তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। আমি ঋণে রইলাম। যখনই বলেছে নিজে ঋণে রইলাম, গোপীরা বলছে ও শ্যাম, যদি ঋণেই থাকো তাহলে একটা পাট্টা লেখো। পাট্টা মানে বোঝেন তো? দলিল। এখনকার ছেলেমেয়েরা বুঝবে কম, পাট্টা বললে এক কথায় স্ট্যাম্প পেপারে লিখে দাও। তুমি যে ঋণে রইলে আজকের তারিখ দিয়ে লেখো এবং কবে শোধ করবে সেই ডেটটাও লেখো। গোবিন্দ বললে অবশ্যই লিখতে হবে। তাহলে দাসখত লিখে দিচ্ছেন গোবিন্দ। দাসখতটি শুনুন মন দিয়ে, খুব কষ্টে সংগ্রহ করা তো এগুলো। আমি যখন হাফ প্যান্ট পরে নবদ্বীপে থাকতাম তখন এইগুলো সংগ্রহ করেছি। এখন আর দাসখত পাবেন না। ঈশাদি গির্নং গুণো সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মেতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। এই যে দিন তো করলে শোধ করবে কবে, ডেটটা বসিয়ে দাও। গোবিন্দ বলছে বাবা ওটাও লিখতে হবে। আচ্ছা লিখে দিচ্ছি। দাপর শরীন পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর। প্রেম বিনা গতি নাহিয়া। ওরাই খোঁচাতে ঋণের ভার জন্মাইব পুনর্বার, নদিয়াতে হব অবতার। আমি নদিয়াতে হব অবতার। তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায় বলছে না কেন? নদিয়া জেলা, জায়গাটা বলুন। নবদ্বীপ। বাহ, এইটাই শুনবো বলে। আচ্ছা বাবা, আপনারা যদি এখন এই ভুলটা করেন কোথায় দাঁড়াই বলুন তো? এখন নবদ্বীপ বলতে যেটা পরিচিতি আমাদের কাছে সেটা হচ্ছে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ বলে কোনো জায়গা নেই। 9টা দ্বীপ আপনাকে নিতে হবে তবে নবদ্বীপ। শর্মিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধন দ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, তাই তো? তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? মহাপ্রভু নবদ্বীপে জন্মালেন কেন এটাও বুঝতে হবে। তার পিছনে এক রহস্য আছে, যেটা আজকে যে জায়গায় আপনারা বসে আছেন নবকুঞ্জের মেলা। 9টা কুঞ্জ হয়েছিল সেদিন কোথায়? বৃন্দাবনে। সেই 9টা কুঞ্জে দাঁড়িয়ে ভগবান কথা দিয়েছিলেন এই 9টা কুঞ্জ যারা সৃষ্টি করেছে তাদেরকে নিয়ে সৃষ্টি করব আমি নদিয়ার নবদ্বীপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আলোচনাটা কিন্তু রয়ে যাচ্ছে। 9টা দ্বীপ, তাহলে একটা ছেলে তো 9টা জায়গায় জন্মাবে নাকি? পার্টিকুলার একটা তো জায়গা আছে, ঠিকানা আছে তো। যাকেই জিজ্ঞেস করি হিন্দুদের সব বলে নবদ্বীপ নবদ্বীপ। আমরা সত্যি কথা বলতে হিন্দুরা নিজেদের ধর্ম নিয়ে নিজেরা সচেতন নয়। যদি বলেন কেন? আমরা অন্যের বাবাকে বাবা বলতে খুব ভালোবাসি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি, কিন্তু নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা হয়। যদি বলেন কেন এ কথা বললাম, তাহলে আমি একটা কথা বলি। 25শে ডিসেম্বর বড়দিন গেছে, প্রায় বাড়িতেই কে গাচ্ছা সকাল বেলায়। এই সত্যি বলো, আসে না তোমার বাড়ি? কে গেছিল?
ভাবুন তো, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট, তার জন্মদিন পালন করছে হিন্দুরা। সকালবেলায় কে কামড় দিয়ে আজকে বড় দিন। অথচ যিনি চৈতন্য মহাপ্রভু, যিনি বাংলার নয়ন, যিনি ভক্তের হৃদয়ের বাঞ্ছিত ধন, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, মাত্র 24 বছর বয়সে যে সময় যৌবনের শুরু, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য তিনি আত্ম বলিদান দিয়ে দিলেন। তার কথা আমরা কেউ ভাবি না। তাহলে আমরা কি অকৃতজ্ঞ নই? একটু ভাবুন, যে মানুষটা আমাদের জন্য সর্বহারা হয়ে গেল, জীবনীটা পড়ে দেখবেন চৈতন্য মহাপ্রভুর যদি চৈতন্য চরিত গ্রন্থ থাকে, কি কষ্টের দিন, কিভাবে জীবন যাপন করেছে। 24টা বছর শুধু নবদ্বীপে আন্দোলন করেছে, আন্দোলন। যে ব্রাহ্মণ সমাজ ন্যায় নীতি তর্ক লঙ্কা যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ হরিনাম বন্ধ করতেই হবে, নালে পুজো পাঠ বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে এক সূত্রে বেঁধে দিয়ে তাদের মুখ থেকেই হরিনাম করালে। এই যে একই চটের মধ্যে ব্রাহ্মণ চন্ডাল মুচি হাঁড়ি ডোম কেওড়া এক জায়গায় বসে হরিনাম শুনছেন, এটা কার অবদান? চৈতন্য মহাপ্রভুর অবদান। যে মালা তিলকে আজকে বৈষ্ণবরা ভূষিত হচ্ছে, পূজিত হচ্ছে, এটা কার অবদান? চৈতন্য মহাপ্রভুর অবদান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার জন্য মহাপ্রভু এত কুল থাকতে কোন কুলে জন্মালেন? মিশ্র কুলে। কেন? মিশ্র হচ্ছে নারী শ্রেণীর ব্রাহ্মণ। মিশ্র কুলে জন্মালেন কেন? কি একটা বললেন, আমার ইউটিউব শোনেন মনে হয় সবসময়। কেন মিশ্র কুলে জন্মালেন? মিশাবে বলে? বাহ, অন্য কিছু বলবো? মিশেছে বলে রে, মিশেছে বলে রে, মিশেছে বলে রে, মিশেছে বলে রে, বলি রায় কানু একাকৃতি মিশেছে বলে রে। রায় কানু একাকৃতি, রায় কানু একাকৃতি মানে কোন দিনে? সেই রাসবিলাসের পরিণতি। রায় কানু একাকৃতি, রাসবিলাসের পরিণতি, রায় কানু একাকৃতি, রাসবিলাসের পরিণতি, রাসের পরিণতি। মিশেছে বলে রে, নাগরিছে দেখ চন্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা পায় মন ছিল। চন্ডাল ব্রাহ্মণে এত কোলা কুলি কথা বায়ে বলো ইল। জগন্নাথ, তোমার কাছে আমরা এলাম ব্রাহ্মণ সমাজ, তুমি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ কি? ব্রহ্ম জ্ঞান থাকবে, 9টা গুণ থাকবে, আচার বিদ্যা বিনয় জ্ঞান বিজ্ঞান, 9টা গুণ থাকলে তবে তো সে ব্রাহ্মণ হবে। তোমার ছেলে সবাইকে বলে বেড়াচ্ছে পুজো পাঠ কিচ্ছু করার দরকার নেই, শুধু হরিনাম করো, আমাদের সংসার চলবে। তুমি তো পণ্ডিত লোক, কারো পেটে লাথি মারাটা কি ঠিক? মোটেই ঠিক নয়। আমি আজ নিমাইকে বলে দেবো। সন্ধেবেলা নিমাইকে ডেকেছে, বাবা শোন, কিছু বলছো বাবা, তুই হরিনামটা বন্ধ করে দে। নিমাই বলছে, জানো বাবা, আগেকার দিনে পাঁচুনি পাওয়া যেত। পাঁচুনি, পাঁচুনি জানেন? বিভিন্ন গাছের ছাল দিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে ওই কবিরাজরা, বৈদ্যরা, গ্রাম বাংলায় ডাক্তার ছিল না, হাকিম কবিরাজ বৈদ্য, এরা করতো কি, একটা পাঁচুনি তৈরি করে রাখতো। নখকনি থেকে চুল পড়া সব রোগের একটাই পাঁচুনি।
আমি 40টা গাছের ছাল ছাড়িয়েছি বাবা, এমনি এমনি নয়, এই পাঁচুরিটা আমি কলির জীবকে খাওয়াবার জন্য। সেখিরে নিমাই 40টা গাছ, হ্যাঁ, 4 বেদ, ষড়দর্শন, 12 উপনিষদ, 18 পুরাণ, তাতে 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলাম অর্জুনের রথে দাঁড়িয়ে, গীতামৃত মধু, সেই মধু মিশিয়ে সৃষ্টি করলেন চৈতন্য মহাপ্রভু। কি? শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গৌড় সন্দর্ভ থেকে বলছে, বুঝে নেওয়া গেল? শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ওই যে 40টা গাছের নির্যাস গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন হরে কৃষ্ণ রাম। তাহলে বুঝে নেওয়া গেল ব্রাহ্মণ সমাজকে নিমন্ত্রণ দাও। শ্রীধর বলুন প্রভু, এই অদ্বৈত আচার্যের বাড়ি তুমি আজ রাত্রে চলে যাও, রন্ধন করবে, কাল দুপুরে 12 জন ব্রাহ্মণ যারা বাবার কাছে নালিশ করেছে ওদেরকেই সেবা করাবো। 12 জন ব্রাহ্মণের বাড়ি যারা নালিশ করতে গেছিল, দেখুন আমাদের যদি নামে নালিশ হয় আমরা কি করব? তারপর ক্রোধ রাগ দেখাবো, গলায় কাপড় দিয়ে বলছে আপনাদের নিমন্ত্রণ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। তবে একটা কথা, পাত পরিষ্কার করে খাবেন, সোনার থালায় খাবার দেওয়া হবে, ওই সোনার থালাটা খাওয়ার শেষে আপনি নিয়ে চলে আসবেন। ব্রাহ্মণ সমাজ দেখলো সোনার থালা যেতেই হবে। কি? শ্রীধর বলুন প্রভু, রাত্রে চলে যাও, গিয়ে রন্ধন করবে, এক একটা তরকারিতে এমন মির্চি দেবে কেউ না মুখে দিতে পারে। মির্চি মানে বোঝেন তো? লঙ্কা ঝাল। ও তো শ্রীধর ঠাকুর প্রভুর কথা মতো রান্না করেছে, 12 জন বৈষ্ণবকে আসন পেতে সেবায় বসিয়ে দিয়েছে। যেই ডাল তরকারি মেখে অন্ন মুখে দেয় অমনি ঝালের জ্বালায় কেড়ে কেড়ে অনিমাই একটু জল খেতে হবে। বলে ব্রাহ্মণ সমাজ কিছু মনে করবেন না, জল তো শান্তিপুরে নেই। খেলা সামলাও, খেতে দিবি তুই, জল দিবি না? আসলে আপনারা জল খাবেন কিনা জানবো কি করে? শান্তিপুরে একটা পাতকুয়াতেই জল আছে, সেটা আবার হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া। নাপাক নাপাক নাপাক। আরে খাবে না খাবে না, জলে আবার দোষ আছে নাকি? নাই নীতি, জলে কোনো দোষ নেই, খেয়ে নিলেই হয়। তাছাড়া কি আর দেখছে? অনিমায় জল একটু ব্যবস্থা কর বাবা, নালে ছাদ ফেটে যাবে। বাপরে, এ কি বানিয়েছে তরকারি! বলে দেখুন আপনারা যদি বলেন আমি এনে দিচ্ছি, এখন কোনো অসুবিধা নেই, ছুটে যাবো, আমি চলে আসবো। খাবেন তো ওই জল? শোন, আমরা যে মতো বলবো সে মতো আনলে খাওয়া যাবে। বলে বলি বালতিতে দড়ি বাঁধবি, বালতিটা পাতকুয়োয় ফেলে দিবি, যখন তুলবি বালতিটা যেন পাতকুয়োর বেড়েতে না ঠেকে যায়। জলে দোষ নেই, পাতকুয়োর বেড়টায় দোষ। বোঝা গেল ব্যাপারটা কি দাঁড়ালো? তাই এনে দিল মহাপ্রভু। জল খেলো সবাই। যেন নবদ্বীপে গিয়ে কারো কাছে বলিস নি, তাহলে আমাদের পুজো পাঠ সব ডগে উঠে যাবে। মুসলমানের পাতকুয়ার জল খেয়েছি এটা যদি নবদ্বীপবাসী শোনে, কেউ আর পুজো করতে ডাকবে না। নিমাই বলে তাহলে ব্যাপারটা গায়ে গায়ে করে নি। গায়ে গায়ে মানে আমিও হরিনাম করবো, আপনারাও পুজো করবেন, কোনো চিন্তা নেই। বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবেন, সবাই মিলে হরিনাম করব। যেদিন আপনাদের পুজো না থাকবে আপনারাও সন্ধ্যেবেলা চলে আসবেন, হরিনাম করব। হ্যাঁ বাবা তুই যা বলবি তাই করব, কিন্তু কাউকে যেন বলিস। ঠিক আছে মেনে নিলাম, কাউকে বলবো, কিন্তু হরিনাম করতে হবে।
পরের দিন গিয়ে বলছে জগন্নাথ তোমার ছেলে সাক্ষাৎ ভগবান। জগন্নাথ মিশ্র বলে কালকে এই লোকগুলো গালাগালি পারলো, আজকে এসে প্রণাম করছে, ব্যাপারটা কি হলো? নিমাই কিরে? বলে বাবা একটু ঢিলে ছিল তো না, দুঘাট টাইট দিতেই হয়ে গেছে। বোঝা গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। আর ছোটবেলাটা মহাপ্রভু দেখার মতো ছিল। একটু বলি, যেহেতু ছোটবেলা লীলাই গাইব, তো কিরকম দেখার মতো ছিল শুনুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভুর জন্মটা কোথায় বললাম তো নাকি? না না বলেছি। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। ভালো করে এবার হৃদয়ঙ্গম করে নিন। আপনি লিখবেন, আমি বুঝতে পারছি, লিখে নিন। কোথায় জন্মালেন মহাপ্রভু? এইবার জায়গাটা বলবো। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। কেমন লিখেছেন? অন্তদ্বীপের নিম্নতল। এটা কোথা থেকে বললাম? মুরারি গুপ্তের কর্চা থেকে। যে মুরারি গুপ্তের কর্চা দেখে লেখা হয়েছে চৈতন্য চরিতামৃত। মুরারি গুপ্তের কর্চায় আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, মহাপ্রভু জন্মালেন কোথায়? নবদ্বীপ, নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্নতলে শচীগর্ভ সিন্ধু মাঝে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।